আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের সেশনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ লিফ। তো সেই লিফের ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে লিফটা কেমন হয় সেই জিনিসটা। যদিও এর আগের সেশনগুলোতে আমরা মানে মনোকট এবং ডাইকট দু ধরনের লিফের কথাই বলেছি, কিন্তু আজকের এই সেশনটাতে আমরা স্পেসিফিকলি ডাইকট লিফ নিয়ে আহ, বিশদ আলোচনা করব। তো ডাইকট লিফ, এই ডাইকট লিফের আমরা জানি যে দু ধরনের লিফ আছে। একটা হচ্ছে কি বিষম পৃষ্ঠ বা ডরসিভেন্ট্রাল, আর একটা হচ্ছে আহ, সমাঙ্গ সমাঙ্ক, যেটা হচ্ছে সেটা হচ্ছে আইসোবাইলেট্রাল। তো এই যে বিষম পৃষ্ঠ বা ডরসিভেন্ট্রাল যেটাকে বলা হচ্ছে, তো এই লিফটা মূলত হচ্ছে মনোকট লিফের। আর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে সেটা হচ্ছে আইসোবাইলেটারাল, যেটা সেটা হচ্ছে মনোকটের, আর টক্সিভেন্ট্রাল যেটা সেটা হচ্ছে ডাইকট উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়। তো সেই ডাইকট উদ্ভিদের লিফের যে প্রাইমারি স্ট্রাকচার সেটা নিয়ে আমরা কথা বলবো। যদিও এর আগের সেশনে আমরা এর বাহ্যিক গঠনটা কিরকম হয় কি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেটার সাথে আমরা এই যে ডরসিভেন্ট্রাল, যেটা হচ্ছে বিষম পৃষ্ঠ, আর সমুদ্রের পৃষ্ঠ বা সমাঙ্ক যেটা বলা হচ্ছে আইসোবাইলেট্রাল লিফ, এটা আমরা গত সেশনে ইন ডিটেলস আমরা আলোচনা করছি। আজকে এই ডরসিভেন্ট্রাল লিফের বিশদ আলোচনা করবো। এই ডরসিভেন্ট্রাল লিফটা যার হচ্ছে কি রেটিকুলেট ভেনেশন থাকে, এবং যেটা হচ্ছে ডাইকট লিফের ক্ষেত্রে দেখা যায়। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। আহ, একটা ডাইকট লিফ মানে দ্বিবীজপত্রী উদ্ভিদ। সেই দ্বিবীজপত্রী উদ্ভিদের যদি পাতার সেকশন করা হয়, ট্রান্সভার্স সেকশন, তাহলে তার কিছু জিনিস দেখতে পাওয়া যায়, কিছু মানে কিছু মানে তার সেকশনে বেশ কিছু জিনিস দৃষ্টিগোচর হয়। তো সেই দৃষ্টিগোচর কি কি আমরা পাই, সেই জিনিসটা নিয়ে আমরা এর আগে যদিও আলাপ করছি, কিন্তু আজকে আমরা আমাদের যে আহ, এই ডাইকট লিফের যে ডরসিভেন্ট্রাল লিভস যেটা আছে এর ইন ডিটেলস সিলেবাসের যেই এক্সাম্পলগুলো আছে সেগুলো নিয়ে আমরা যেহেতু একটা কম্পারিজন করব, তো সেই ক্ষেত্রে বেসিক যে ডাইকট লিফের যে মেইন যে ক্যারেক্টারিস্টিক্স সেই জিনিসটা একবার আমরা আহ, আলোচনা করে নিচ্ছি। কারণ হচ্ছে তাহলে এই যে এখানে যে আহ, এখন যে কথাগুলো বলবো এটা হচ্ছে একদম কমন ক্যারেক্টার বা কমন ফিচার, যদিও এটা এর আগেও আমরা এটা নিয়ে কথা বলেছি। কিন্তু এরপরে দেখা যাবে যে এই সাধারণ ফিচারের বাইরেও কখনো কখনো একটু এক্সেপশনাল জিনিস মানে রেয়ারলি দেখা যায়, সবসময় দেখা যায় না, রেয়ারলি সেগুলো দেখা যায়। তো সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে একটা ছবি আছে। এই ছবিটা হচ্ছে একটা ডাইকট লিফের বা ডক্সিভেন্ট্রাল লিফের। আমরা যদি একটা গাছ চিন্তা করি তাহলে এখানে দেখা যাবে যে এই এটা যদি স্টেম হয় তাহলে তার যে পাতা যেটা হবে লিফ, সেটা দেখা যাবে যে ডাইকট লিফের নর্মালি এরকম এভাবে এভাবে পাতাগুলো থাকে। তো এই পাতার এই উপরে এই অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে কি পাতার আপার পোর্শন, আর হচ্ছে এই নিচেটা যেটা সেটা হচ্ছে লোয়ার পোর্শন। তো এই আপার পোর্শন এখানে থাকে হচ্ছে কি আপার এপিডার্মিস, আর লোয়ার পোর্শনে থাকে হচ্ছে কি লোয়ার এপিডার্মিস। এই আপার এপিডার্মিসটাকে বলা হচ্ছে কি অ্যাডেক্সিয়াল, আর লোয়ার এপিডার্মিসটাকে বলা হচ্ছে কি অ্যাবেক্সিয়াল লেয়ার বা অ্যাবেক্সিয়াল এপিডার্মিস, আর উপরটাকে অ্যাডেক্সিয়াল লেয়ার অথবা অ্যাডেক্সিয়াল এপিডার্মিস বলা হয়। তো এই পাতার সেকশনটা কিভাবে কাটা হচ্ছে, কোন অংশটা কর্তন করে আমরা সেকশনে দেখছি সেটার উপর কিন্তু এর কিছু মানে মানে দৃশ্য যা দেখতে পাবো তো সেটা কিন্তু ডিপেন্ড করে। কারণ হচ্ছে এর যে মেইন রিব, যে এইটা হচ্ছে প্রধান রিব, এই রিবের মধ্যে যে ভাস্কুলার বান্ডেল গুলো সেগুলোর আকারটা হচ্ছে কি বড় হয়। এখান থেকে যে অন্য রিবটা বের হয়েছে সেটার আকারটা একটু ছোট হয়, এবং এইখান থেকে যেটা পরে আরো ব্রাঞ্চ বের হয় সেগুলোর আকার আরো ছোট হয় ভাস্কুলার বান্ডেলে। তো এই জন্য যখন একটা পূর্ণাঙ্গ মানে একটা পাতার লিফের পুরোটা অন্তর্গঠন দেখতে চাওয়া হয় তখন দেখা যায় যে পাতার যে অন্তর্গঠনের সেকশন সেটা এভাবে করা হয় যেন এর প্রত্যেকটা অংশই কাভার করে মোটামুটি। তো
এরকম একটা ডরসিভেন্ট্রাল লিফের যখন এরকম একটা সেকশন কাটা হবে, এবং সেই সেকশন কাটার সময় যেটা করা হয় যে আলু, এর আগের সেশনে বলেছি যে আলুটা নিয়ে তার মাঝখানে পাতাটা ঢুকিয়ে সেকশন করা হয় ব্লেড দিয়ে। কারণ হচ্ছে যেন সেকশনটা খুব ফাইন হয়, মানে পাতলা হয়, এবং তারপর স্টেইন করা হয়। স্টেইন করে কিছুক্ষণ রেখে তারপর সেটাকে ওয়াশ করে গ্লিসারিন দিয়ে মাউন্ট করে তারপর হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দেখা হয়। স্টেন করে নেওয়া হয় কারণ হচ্ছে কোষগুলো যেন কালার নেয়, কালার নিলে পরে কোষগুলোকে দেখতে ভালো দেখা যায়। তো এরকম মাইক্রোস্কোপিক ভিউতে যখন যাওয়া হবে এরকম একটা লিফের সেকশন, সেই সেকশন মাইক্রোস্কোপিক ভিউতে গেলে প্রথমেই যেটা দেখা যাবে যে এর হচ্ছে কি আহ, মানে তিনটা অঞ্চল এর দেখা যায়। একটা হচ্ছে কি এপিডার্মাল লেয়ার, যেটা হচ্ছে আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস নিয়ে গঠিত, এবং একটা পাতার যে এই আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস এর মাঝখানের যে জায়গাটা, সেটা একটা পাতার কনসেন্ট্রেটের মাঝখানের যে জায়গা, সেই জায়গাটা, যে জায়গাটা দুটো এপিডার্মিসের মাঝখানের জায়গা, সেই জায়গাটাকে বলা হচ্ছে মেসোফিল। মেসোফিল হচ্ছে মধ্যবর্তী, আর হচ্ছে ফিল মানে এই জায়গাটাকে পূর্ণ করে রাখছে। তো এই আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস এই দুটোর মাঝখানে যে জায়গাটা ফিল করে রাখছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে কি মেসোফিল। তো এপিডার্মিসের একটা লেয়ার, এপিডার্মাল একটা লেয়ার, একটা হচ্ছে কি মেসোফিলের লেয়ার, এবং এপিডার্মাল লেয়ার এবং মেসোফিল লেয়ারের মাঝখানে দেখা যায় যে হচ্ছে ভাস্কুলার বান্ডেলটা থাকে। তো এই ভাস্কুলার বান্ডেলটা আমরা জানি যে মানে ডাইকট লিফের ক্ষেত্রে বা ডরসিভেন্ট্রাল লিফের ক্ষেত্রে হচ্ছে কি মেসোফিলটা হচ্ছে কি দুই ধরনের। এখানে যে মেসোফিলের যে ফিলিং কোষ, এখানে দুই ধরনের কোষ থাকে। সেই দুই ধরনের কোষের মধ্যে একটা হচ্ছে কি প্যালিসেড আর একটা হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকাইমা। তো প্যালিসেড এবং হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমার এই মাঝখানে হচ্ছে কি ভাস্কুলার বান্ডেলটা থাকে মূলত। তো যখন মিডরিপটা হবে, তো সেই মিডরিপের কারণে যে ভাস্কুলার বান্ডেলটা সেটা হচ্ছে কি আকারটা বড় হবে। আর এর পাশে অন্যান্য ছোট ছোট ভাস্কুলার বান্ডেল দেখা যায়, কারণ এবং সেই সাইজটা ডিপেন্ড করা হচ্ছে এটা কোন ভেইনের ভাস্কুলার বান্ডেল, কারণ ভেইনগুলোতে হচ্ছে ভাস্কুলার বান্ডেল থাকে, তো সেটার উপর ডিপেন্ড করে। তো আপার এপিডার্মিস এবং হচ্ছে লোয়ার এপিডার্মিস, এই এপিডার্মিসের যে কোষগুলো, এই কোষগুলো একদম ফ্ল্যাট লাইক স্ট্রাকচার, এবং এরা খুব একসারি কোষ নিয়ে গঠিত, আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস দুটোই। এবং এই কোষগুলোর ক্ষেত্রে দেখা যায় যেটা এদের মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না, এবং এরা টিউবুলার লাইক মানে টিউবুলার লাইক হচ্ছে কি স্ট্রাকচার, এবং হচ্ছে কি যে এই যে মানে এই কোষগুলোর যে এর মানে খুব ঘন সন্নিবিষ্টিত অবস্থায় থাকে। এবং এই যে কোষগুলো, এই ফ্ল্যাট লাইক স্ট্রাকচার, এগুলো হচ্ছে কি এক ধরনের প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত, এবং এর বাইরে আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস দুটোর ক্ষেত্রে হচ্ছে কি কিউটিকল থাকে, মানে কিউটিন থাকে। তো কিউটিকল যখন থাকছে এটা, এবং পুরো পুরো বেশ মানে আহ, পুরো কিউটিকল, কিউটিকলটা হচ্ছে কি যে মানে পাতলা না, বেশ ভালোই পুরু থাকে, এবং হচ্ছে কি কোথাও বেশি কোথাও কম সেরকমটা না, পুরোটা কিউটিকল থাকে। এবং এই কিউটিকল থাকার কারণে এটাকে বলা হয় কিউটিকুলার। এই কিউটিকুলার মেইন কাজটা হচ্ছে যে ওয়াটার লসটাকে প্রিভেন্ট করা। ট্রান্সপিরেশনের সময় যখন ওয়াটার লস হয়, বা এখান থেকে মানে মানে ওয়াটার লসটা যেন মানে প্রিভেন্ট করা যায়, সেটাই মূলত হচ্ছে কি কিউটিকুলার কাজ। তারপর এক ধরনের প্রোটেকশন দেয় বিভিন্ন কীটপতঙ্গ থেকে, যে এপিডার্মাল যে লেয়ার সেটাকে প্রোটেকশন দেয়, প্রোটেক্ট করে, এটাও এর একটা ফাংশন। তো এই আপার এপিডার্মিসে ডরসিভেন্ট্রাল লিভসের ক্ষেত্রে দেখা যায় যে কোনো স্ট্রমাটা লাইক স্ট্রাকচার দেখা যায় না, কিন্তু লোয়ার এপিডার্মিসের ক্ষেত্রে টিনি স্ট্রাকচার দেখা যায় মাঝে মাঝে লোয়ার এপিডার্মিসের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই যে ফ্ল্যাট লাইক স্ট্রাকচার মানে টিনি স্ট্রাকচার যেটা, সেটাকে বলা হচ্ছে কি স্ট্রমাটা। এবং স্ট্রমাটাটা হচ্ছে কি রক্ষী কোষ, এবং হচ্ছে কি তার মানে স্ট্রমাটা হচ্ছে স্ট্রমাটাল অ্যাপারেটাস নিয়ে গঠিত। তো স্ট্রমাটাল অ্যাপারেটাস দেখা যায়। তো এই স্ট্রমাটাল ডক্সিভেন্ট্রালের যে স্ট্রমাটা রক্ষী কোষটা, সেই রক্ষী কোষটা হচ্ছে কি কিডনি শেপ। আমরা মনোপাটের ক্ষেত্রে দেখেছি যে ওখানের যে আহ, রক্ষী কোষটা সেটা আসলে ডাম্বেল শেপ, কিন্তু এখানে ডাইকটের ক্ষেত্রে হচ্ছে যে রক্ষী কোষটা হচ্ছে কিডনি শেপ। এই কিডনি শেপ স্ট্রমাটা দেখা যায়। এবং এই স্ট্রমাটার যে জায়গাটা, সেই জায়গাটায়
এখানে একটা ক্যাভিটির মতো থাকে। তো এই ক্যাভিটিটাকে বলা হচ্ছে কি যে এই ক্যাভিটিটাকে বলা হচ্ছে কি যে সাবস্টমাটাল ক্যাভিটি। আর এই জায়গাটা, তো এখন এই এপিডার্মাল লেয়ারের পরের যেই অংশটা মানে মেসোফিল, এই মেসোফিলের দুই ধরনের কোষ দেখা যায়, একটা হচ্ছে প্যালিসেড, একটা স্পঞ্জি। এই যে এই কোষগুলো, এটাও হচ্ছে এক ধরনের প্যারেনকাইমা কোষ, যেগুলো হচ্ছে ভার্টিক্যালি থাকে এবং প্যারাল ভাবে অ্যারেঞ্জ থাকে। কোষগুলো ভার্টিক্যাল মানে এভাবে থাকছে, খাড়া হয়ে থাকছে, এবং হচ্ছে এর প্যারাল কন্ডিশন কিন্তু আছে, এবং এদের মাঝে কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না প্যালিসেড লেয়ারের কোষগুলো, এবং এখানে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে, এবং প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট, এবং এই যে ওই ক্লোরোপ্লাস্টগুলো এর অরীয় ভাবে বিন্যস্ত থাকে প্যালিসেড কোষগুলোর ক্ষেত্রে, এবং এটা কয়েক স্তর বিশিষ্ট হতে পারে। তো এর পরেই দেখা যায় যে গোল অথবা হচ্ছে কি যে ডিম রাউন্ড অথবা ওভাল শেপের হচ্ছে কি কিছু প্যারেনকাইমা কোষ দেখা যায় এরপরেই, এবং সেই কোষটা একদম লোয়ার এপিডার্মিস বা হচ্ছে লোয়ার মানে যেটাকে আমরা বলছি যে লোয়ার এপিডার্মিসটা হচ্ছে যে অ্যাবিসিয়াল এপিডার্মিস বা অ্যাবিসিয়াল লেয়ারে পর্যন্ত বিস্তৃত থাকে এই কোষগুলো, এবং এই কোষগুলো লুজলি একইভাবে বিন্যস্ত থাকে, এবং আরেকটা হচ্ছে কি লুজলি অ্যারেঞ্জ থাকে, এবং এই কোষগুলোর ক্ষেত্রে আবার ইন্টারসেলুলার স্পেসটা দেখা যায়, এবং এখানেও কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে। কিন্তু এই যে লোয়ার এপিডার্মিস পর্যন্ত যে যায়, সেই লোয়ার এপিডার্মিসে যাওয়ার আগে যেটা হচ্ছে যেই জায়গাটাতে স্ট্রমাটা থাকে, সেই স্ট্রমাটাল রিজিয়নটাতে একটা গ্যাপ থাকে, সেই একটা ক্যাভিটির মতো থাকে, এবং তারপর বাকি জায়গাটা এই ধরনের কোষ দিয়ে হচ্ছে ফিল করা থাকে। তো এই স্পঞ্জি প্যারেনকাইমা এবং প্যালিসেড প্যারেনকাইমা এই মানে হচ্ছে কি মেসোথিলের আপার পোর্শন হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, আর লোয়ার পোর্শনটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এই পুরোটা নিয়ে হচ্ছে মেসোফিল, এবং এই মেসোফিলের কোষগুলোতে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, সো এরা হচ্ছে কি যে ফটোসিনথেসিসের জন্য রেসপন্সিবল থাকে। এদের কাজ হয় হচ্ছে ফটোসিনথেসিস, মানে এখানে ফটোসিনথেসিসের একটা বিষয় থাকে এখানে যেহেতু ক্লোরোফিল থাকে। এবং এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে ভাস্কুলার বান্ডেল। এই ভাস্কুলার বান্ডেল যেটা হচ্ছে প্যালিসেড এবং হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা এর মানে সংযোগ এর মাঝখানের জায়গাটাতে হচ্ছে ভাস্কুলার বান্ডেলটা থাকে, মিড রিবেটিভ ভাস্কুলার বান্ডেলটা, সেটা আকারে বড়, এবং অন্যান্য পেনের গুলো হচ্ছে কম্পারেটিভলি এখানে ছোট হয়, বড় এবং ছোট আকারে, দ্যাট মিনস হচ্ছে ডরসিভেন্ট্রাল লিফের ক্ষেত্রে বড় এবং ছোট আকারে ভাস্কুলার বান্ডেল দেখা যায়। তো এই যে ভাস্কুলার বান্ডেল, এখানকার যে ভাস্কুলার বান্ডেল সেটার প্রকৃতিটা হচ্ছে কনজয়েন্ট, দ্যাট মিনস হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম একই রেডিয়াসে থাকবে, কোলেটার মানে জাইলেম এক পাশে থাকবে, ফ্লোয়েম আরেক পাশে থাকবে। আর ক্লোজ মানে হচ্ছে এখানে কোনো ক্যাম্বিয়াম নেই, দ্যাট মিনস হচ্ছে সেকেন্ডারি গ্রোথ নেই। লিফের ক্ষেত্রে আমরা কোথাও সেকেন্ডারি গ্রোথটা দেখতে পাই না, মানে ক্যাম্বিয়াম নেই এবং এখানে কোনো সেকেন্ডারি গ্রোথ নেই টোটালি লিফের ক্ষেত্রে। তো এটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের প্রকৃতি। এখন এই ভাস্কুলার বান্ডেলের যে জাইলেমটা, সেই জাইলেমটা সবসময় হচ্ছে কি টুয়ার্ডস হচ্ছে কি অ্যাডেক্সিয়াল এপিডার্মিস, আর হচ্ছে ফ্লোয়েম যেটা সেটা হচ্ছে কি টুয়ার্ডস হচ্ছে কি অ্যাবেক্সিয়াল এপিডার্মিস, মানে হচ্ছে জাইলেমটা সবসময় হচ্ছে কি আপার এপিডার্মিসের দিকে থাকবে, এবং হচ্ছে কি ফ্লোয়েমটা হচ্ছে কি লোয়ার এপিডার্মিসের দিকে থাকবে। এবং এই যে এখানে যে জাইলেম আছে, সেই জাইলেমের যে উপাদানগুলো যে আমরা জানি ভেসেল, ট্রাকি, তারপর হচ্ছে এখানে ফাইবার এবং প্যারেনকাইমা, এই প্রত্যেকটা উপাদান থাকে, তবে ফাইবার গুলো একটু কম থাকে। আর ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে কি যে সিড টিউব, কম্পিনিয়ন সেল, তারপর হচ্ছে ফাইবার এবং হচ্ছে কি প্যারেনকাইমা, এই উপাদানগুলো এখানে থাকে। তো এখানে যে জাইলেম যে থাকছে, এই যে ডরসিভেন্ট্রাল ডাইকোটিফের ক্ষেত্রে জাইলেমের যে আপার এপিডার্মিস মানে বান্ডেল শীতের যে কাছাকাছি দেখা যায় যে প্রোটোজাইলেমটা থাকে, টুয়ার্ডস হচ্ছে কি যে আপার এপিডার্মিস প্রোটোজাইলেম, তার একটু নিচেই থাকে হচ্ছে কি মেটাজাইলেম, এবং এই যে ছোট্ট ভেসেল নিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি প্রোটোজাইলেম, এবং এরপর বড় ভেসেল নিয়ে যেটা সেটা হচ্ছে কি মেটাজাইলেম। তো এই জাইলেম যেটা, এই জাইলেমের কাজ হচ্ছে কি যে পাতা মানে মূল থেকে যখন পানি এবং খনিজ লবণ আসলো সেটাকে এই জাইলেমে যখন আসে, জাইলেম এটা পরিবহন করে, এবং জাইলেমের মাধ্যমে এখান থেকে দেখা যায় যে এই যে এখানে চলে আসে, এখান থেকে এসে এই ক্যাভিটি, এখান থেকে এই যে পোরের মাধ্যমে এই যে যেটা স্টোমাটা, এখান থেকে হচ্ছে কি ট্রান্সপিরেশনের মাধ্যমে বাষ্প আকারে বের হয়ে যায়। এবার এই জায়গাটাতেই হচ্ছে কি যে এখানে বায়ুকঠোর হিসেবে এটা এই স্পেসটা ব্যবহৃত হয়, যেটাকে আমরা মানে যেটাকে বলা হচ্ছে কি যে এয়ার ক্যাভিটি।
বা সাবস্ট্রামাটাল স্পেস যেটা বলছি সেটাই হচ্ছে কি এয়ার ক্যাভিটি, মানে এটাই আসলে এখানে এই মানে যে ট্রান্সপিরেশন এর আগে যে মানে এটা হচ্ছে যে পানিটা বের হয়ে আসছে এই জায়গাটা থেকে, এখান থেকে স্ট্রামাটাল যে কোষ সেখান থেকে যাচ্ছে। তো এয়ার ক্যাভিটি আসলে অন্য জায়গায় থাকে, কখনো কখনো দেখা যায় যে হচ্ছে কি যে মানে এপিডার্মিসের সংলগ্ন আহ, জায়গায় থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে যে স্ট্রমাটাল, এটা হচ্ছে কি যে স্ট্রমাটাল হচ্ছে কি যে ক্যাভিটি, সাবস্ট্রমাটাল ক্যাভিটি বা হচ্ছে কি যে ক্যাভিটি। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত হচ্ছে যে সেকেন্ডার মানে ডাইকট লিফের হচ্ছে কি ডট সেকেন্ডার লিফের হচ্ছে কি যে ফিচার। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এপিডার্মিসের যে সেলগুলো প্যারেনকাইমা সেল, এই সেলগুলোতে আসলে বেসিক্যালি ক্লোরোপ্লাস্ট থাকে না। শুধুমাত্র এক্সেপশন হচ্ছে কি যেখানে যে রক্ষী কোষ আছে গার্ড সেল যেটাকে আমরা বলছি, তো সেই কিডনি শেপ গার্ড সেল হচ্ছে কি প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট থাকে। আর এখানকার যে এই যে বান্ডেল শীট যেটা এই যে প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত, মনোকটের ক্ষেত্রে প্যারেনকাইমা কোষ নিয়ে বান্ডেল শীটটা গঠিত, এবং এখানেও হচ্ছে কি যে একসারি প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত, যে যাদের মধ্যে কোনো হচ্ছে টিউবার লাইক স্ট্রাকচার এবং হচ্ছে কি যে এদের মধ্যে কিন্তু কোনো হচ্ছে কি ইন্টারসেলুলার স্পেস থাকে না, এবং এখানেও কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, মানে ক্লোরোপ্লাস্ট বিহীন একসারি প্যারেনকাইমা কোষ নিয়ে এই বান্ডেল শীটটা এখানে দেখা যায়। এবং আমরা যেটা বলেছিলাম যে এখানে রয়েছে যে এই কিডনি শেপ হচ্ছে স্ট্রমাটা, তারপর হচ্ছে যে এই যে যদি কনসিডার করা হয় যে এখানের এই যে আবরণ নর্মালি যেটা হচ্ছে ডাইকট লিফ বা ডটসেভেন্টাল লিফের ক্ষেত্রে যে আপার পোর্শন যেটা যেটাকে আমরা বলছি হচ্ছে কি যে অ্যাডিক্সিয়াল এপিডার্মিস, সেখানে কিন্তু নর্মালি কোনো স্ট্রমাটা থাকে না। তবে রেয়ার মানে কখনো কখনো দেখা যেতে পারে, তবে সেটা রেয়ার। এবং এরপরে এই যে প্যালিসিডের স্তরে এক স্তর হতে পারে, দুই স্তর হতে পারে, এরকম হতে পারে। তারপরে যেটা এই যে প্যালিসিড এবং স্পঞ্জের কানেকশন, মানে মধ্যবর্তী স্থানে হচ্ছে ভাস্কুলার বান্ডেল থাকে। আর এই যে লোয়ার এপিডার্মিসে এখানে হচ্ছে স্ট্রমাটা থাকে এবং হচ্ছে এখানে ক্যাভিটি থাকে। এবং এই যে এই মেসোফিলের কোষগুলো এরকম। আর এখানে যে এই যে লোয়ার এপিডার্মিস, এখানে এই যে কোষগুলো এখানে দেখা যায় মাঝে যে লাইক স্ট্রাকচার যেটা এই যে এটা হচ্ছে স্ট্রমাটাল অ্যাপারেটাস, এবং এখানে রক্ষী কোষগুলো আছে স্ট্রমার কাছে। আর এটা হচ্ছে এনলার্জ ভিউ হচ্ছে কি যে এখানে যে জাইলিন ভেসেল আছে, সেই জাইলিন ভেসেল মানে ভাস্কুলার বান্ডেলের কোষগুলোর এনলার্জমেন্ট ভিউ। তো একটা লিফের অ্যানাটমির ক্ষেত্রে যে শুরুতেই আমরা বলছি যে এরকম কিউটিকল থাকবে, তারপর হচ্ছে গিয়ে আপার এপিডার্মিস বা এডেক্সিয়াল এপিডার্মিস, তারপর প্যারিসের স্পঞ্জি প্যারেনকেমা, এবং তার এদিকে জাইলেম ফ্লোয়েম, যেটা জাইলেম এখানে কোনো ক্যানবিয়াম থাকে না, ক্লোজ থাকে। এটা হচ্ছে কনজয়েন্ট কোলেটারাল এবং হচ্ছে কি ক্লোজ, এবং লোয়ার এপিডার্মিস। এবং এই যে উপরের যে পোর্শন নরমালি এখানে কিন্তু কিউটিকল থাকে এবং সানলাইটটা এখানেই পড়ে এপিডার্মিস, এটাও একটা ভিউ। এবং এই যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এগুলো সব এই যে কোষের এই যে জায়গাগুলো আছে, আধকোষীয় ফাঁক আছে, এই যে এখানে প্যারিসেল স্পঞ্জ এখানে দেখা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, অক্সিজেন বের হচ্ছে, যে এখানে স্টমাটা যে স্টমাটা দিয়ে এই কাজগুলো হয়। ভেইন এই যে স্টমাটা এখানে আছে কিউটিকল। হ্যাঁ, এখানে এই যে মনোকাট এবং ডাইকট লিপের যে বেসিক যে জিনিসটা, যে এখানে আপার এপিডার্মিসে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে থাকতে পারে। এবং এখানে হচ্ছে কি আপার এপিডার্মিস হচ্ছে কি গুলিফর্ম সেল ছিল, এখানে কিন্তু সেটা নেই। আর হচ্ছে আর এখানে মেসোফিলটা দুটো লেয়ার, আর এখানে মেসোফিলে কোনো ভাবে সিগনিফিকেন্ট নর্মালি থাকে না। আর এই পাতার অন্তর্গত ভেরিয়েশন এখানে তো হচ্ছে কি যে রেটিকুলার, এখানে হচ্ছে প্যারাল, এবং ভাস্কুলার বান্ডেল সেম সেম প্রকৃতির। আর গার্ড সেল যেটা সেটা হচ্ছে এখানে কিডনি শেপ, আর এখানে ডাম্বেল শেপ। এখানে অ্যানাটমির একটা ছবি আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে এই এপিডার্মিস যেটা মনে করতে, এখানে এপিডার্মিস এখান থেকে এই যে এই জায়গায় এখানে হেয়ার মানে লোমের মতো স্ট্রাকচার সেগুলো কিন্তু দেখা যায়। এখানে এই যে সবগুলো আছে। আমরা আহ, এখানে এই ছবিটাতে এই যে বান্ডেল শেপ যেটা আছে, এই যে একটা বিশিষ্ট বান্ডেল শেপ, জাইলেম, ফ্লোয়েম,
অ্যাডেক্সিয়াল এপিডার্মিস, তারপর হচ্ছে অ্যাডেক্সিয়াল এপিডার্মিস, এই যে স্ট্রোমাটা গার্ড সেল, এই যে সাবস্ট্রোমাটাল ক্যাভিটি, স্পঞ্জি মেসোফিল, যেটা স্পঞ্জি প্যারেনকিমা, তারপরে মাঝখানে যে লুজলি অ্যাডসাইটিং এবং এর মাঝখানে একটা এয়ার ক্যাভিটিটা থাকে, এয়ার ক্যাভিটি প্যারিসিড মেসোফিল। এটাও একটা ডাইকট প্ল্যান্টের হচ্ছে কি অ্যানাটমির মানে সেকশনের টিএস সেকশনের ভিউ। তো এখানে হচ্ছে যেটা হচ্ছে কি সানফ্লাওয়ার, এই সানফ্লাওয়ার ক্ষেত্রে এখানে হচ্ছে কি কিউটিকল আছে, আপার এপিডার্মিস, তারপর হচ্ছে কি প্যারিসেড প্যারেনকিমা, এবং হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকিমা নিয়ে গঠিত হচ্ছে কি মেসোফিলটা। আর হচ্ছে লোয়ার এপিডার্মিস, এই লোয়ার এপিডার্মিস এখানে কিন্তু হেয়ার লাইক স্ট্রাকচার আছে, এই যে লোয়ার এপিডার্মিস থেকে। আর এখানে কিউটিকল আছে, দুটোতেই কিউটিকল আছে, কিউটিকুলার। আর এখানে যেটা হয় এই যে এই এখানে যে কাজটা হয়, এই যে এখানে যেটাকে আমরা বলছি স্ট্রমা, এবং এই জায়গাটায় যেটা স্ট্রমার এখানে এই জায়গাটা এটাকে বলা হচ্ছে রেসপিরেটরি ক্যাভিটি, এটা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে যে এখানে ভাস্কুলার বান্ডেল শিট, এই বান্ডেল শিটটা যেটা সেটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, এবং এক পাশে হচ্ছে জাইলেম, একই রেডিয়াস আছে, মানে কনজয়েন্ট কোলেটার, এবং হচ্ছে যে ক্লোজ কোনো ক্যাম্বিয়াম নেই, জাইলেম এদিকে প্রোটোজেনের এদিকে পরিধির দিকে, এবং কেন্দ্রের দিকে হচ্ছে যে মেটাসাইলেম, ফ্লোমটা এই পাশে। তো এই যে মাঝখানে আর কি মেটাসাইলেম গুলো, এটা এটা বান্ডেল শিটের কাছাকাছি, আর এটা হচ্ছে যে ফ্লোমের কাছাকাছি মেটাসাইলেমটা। তো এই জাইলেম ফ্লুইড এদের এরকম হচ্ছে স্ট্রাকচার, এবং হচ্ছে এই যে বান্ডিল শিটের যে জাইলেম এবং আহ, মানে এই যে বান্ডিল শিট বা বিশেষ করে মিড রিপ যেটা মানে প্রধান যে পাতার যে ভেইনটা, সেই ভেইনের যে ভাস্কুলার বান্ডিল সেখানে দেখা যায় যে সেটার ক্ষেত্রে এই বান্ডেল শিটটাকে আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিসে হয় মানে প্যারেন্টাম অথবা বেসিক্যালি কোলেনকাইমা, এই কোর্স দ্বারা হচ্ছে কি যে যুক্ত থাকে। আমরা মনে করতে যেটা দেখেছিলাম স্প্রেনকাইমা কোর্স দিয়ে, যেটাকে বলা হচ্ছে যে বান্ডেল শিট এক্সটেনশন। তো এই এই জিনিসগুলো দেখতে, এবং এখানকার প্যারাসাইট প্রচুর পরিমাণে হচ্ছে ক্লোরোপ্লাস্ট আছে, কম্পারেটিভলি এখানকার কোষগুলোতে কম আছে। আর এই যে বান্ডেল শিট এখানে কোনো প্লাস্ট থাকে না, এপিডার্মিসে থাকে এক্সেপ্ট হচ্ছে কি রক্ষী কোষ। এখন আমরা মানে মানে টপিকের সিলেবাসের যে মানে এক্সাম্পল গুলো আছে, ডাইকট লিফ মানে হচ্ছে ডক্সিজেন্টাল লিফ, তার মধ্যে হচ্ছে কি একটা হচ্ছে কি আম পাতার অন্তর্গঠন, আর একটা হচ্ছে বট পাতার অন্তর্গঠন, করবী পাতার অন্তর্গঠন, এবং হচ্ছে কি রাবার পাতার অন্তর্গঠন। তো আমরা শুরুতেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আম পাতার অন্তর্গঠন। তো আম পাতার অন্তর্গঠনের দিকে যদি আমরা লক্ষ্য করি, আম পাতা এটা একটা আম গাছ, এই আম গাছের পাতার এরকম যদি সেকশন করা হয় তাহলে এই আম পাতার ক্ষেত্রে দেখা যাবে, আমরা যেটা বলেছি যে এই যে মানে পাতা ডাইকট এর তিনটা ভাগ, বেসিক্যালি ইন ব্রড সেন্সে হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এপিডার্মিস, তারপর হচ্ছে মেসোফিল, যেটা মধ্যবর্তী স্থানের জায়গাটা ফিল করে রাখছে, আহ, সেটা কি বলা হচ্ছে মেসোফিল। আর হচ্ছে ভাস্কুলার বান্ডল। তো এখানে এপিডার্মিসটা হচ্ছে কি একটা আপার এপিডার্মিস, আর একটা হচ্ছে কি লোয়ার এপিডার্মিস। এপিডার্মিসের দুটো আছে পার্ট আছে, এবং হচ্ছে মেসোফিলের ক্ষেত্রে হচ্ছে কি প্যালিসেড প্যারেনকিমা এবং হচ্ছে স্পঞ্জি প্যারেনকিমা। তো এপিডার্মিসের ক্ষেত্রে যেটা হচ্ছে কি যে আপার এপিডার্মিস ঊর্ধ্বত্বক, এই যে ঊর্ধ্বত্বক এটাও কিউটিকল আছে, এবং লোয়ার এপিডার্মিস এখানেও কিউটিকল আছে। আপার এপিডার্মিসের ক্ষেত্রে হচ্ছে কি কিউটিকল থাকবে, এবং কিন্তু হচ্ছে কি এখানে কোনো স্ট্রমাটা থাকবে না। স্ট্রমাটা এই আপার এপিডার্মিসের কোথাও কোনো স্ট্রমাটা নেই। এবং এটা হচ্ছে কি যে পাতার যে পত্রফলক যেটা বলছি যে তার সবচেয়ে বাইরের মানে বাইরে মানে হচ্ছে যেটা পাতার একদম সবচেয়ে উপরের পৃষ্ঠ, এবং এখানে হচ্ছে কি সানলাইটটা এসে পড়ে। এবং এটা হচ্ছে কি যে মানে এই যে ভেতর এখানে পাতার যে কোষ স্তর বাইরের স্তর, এবং এটা একসাথে কোষ, এবং এগুলো সবগুলো হচ্ছে প্যারেনিকেমা কোষ। এবং এই যে কিউটিকল এটা কিন্তু স্থূল, মানে এখানে কিউটিন জমা আছে, এর জন্য এটাকে কিউটিকুলার বলা হচ্ছে।
এবং এই যে এপিডার্মিস এখানে কিন্তু নরমালি যেটা হচ্ছে এখানে স্ট্রমাটা থাকে না এবং এই এপিডার্মাল কোষগুলোতে কোথাও এই স্ট্রমাটা ছাড়া আর কারো কোথাও কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। এবং এই যে এটা হচ্ছে লোয়ার এপিডার্মিস, এই লোয়ার এপিডার্মিস এটা পাতার যে ফলক সে পত্রফলক তার নিচের সবচেয়ে বাইরের কোষস্তর এবং এটাও এক স্তর বিশিষ্ট এবং এখানে কিন্তু অসংখ্য এরকম চিন লাইক স্ট্রাকচার যেটা হচ্ছে স্ট্রমাটা মানে স্ট্রমাটাল অ্যাপারাটাস দেখা যায়। এবং এই স্ট্রমাটার ক্ষেত্রে যেটা বলেছেন যে ক্লোরোপ্লাস্ট থেকে এখানে স্টার্চ দানা থাকতে পারে এবং এই স্টার্চ দানা যুক্ত যে এই স্টার্চ দানা যুক্ত যে রক্ষী কোষ বা রক্ষী কোষ আছে কিডনিসে এই এইগুলো মানে এই এই রক্ষী কোষ দিয়ে হচ্ছে কি যে মানে এটা মানে এই জায়গা এইটা হচ্ছে কি থাকে এবং এই জায়গাটা যে ক্যাভিটিটা এটাকে বলা হচ্ছে কি এর পেছনে এর দিকে ভেতরের দিকে থাকে হচ্ছে কি একটা গহ্বর এবং এটাকে রেসপিরেটরি ক্যাভিটি বলা হয়। কারণ হচ্ছে দেখা যায় যে এখান থেকে আমরা এর আগে চুক্তি দেখেছি যে অক্সিজেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে। তো এই যে জিনিসগুলো এইটাকে রেসপিরেটরি ক্যাভিটি বলা হয় এই লোয়ার এপিডার্মিসের এই জায়গাটাতে। তারপর হচ্ছে যে এই জায়গাগুলোতে এই যে লোয়ার এপিডার্মিস এই লোয়ার এপিডার্মিস যে লোয়ার এপিডার্মিসের এখানে ক্যাভিটি আছে। তো এই জায়গায় যে রেসপিরেটরি ক্যাভিটি উভয় প্রকার মানে এই যে আপার এপিডার্মিস লোয়ার এপিডার্মিস এই দুই ধরনের আর ত্বকের যে লেয়ারটা সেটা প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে কি এক স্তর এবং এদের মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকছে না এবং এরা হচ্ছে কি যে ঘন সন্নিবেশ মানে মানে একটা গায়ে একটা লেগে থাকে এটাকে বলে এটা হচ্ছে ফ্ল্যাট সেল এবং এগুলো ফ্ল্যাট সেল এবং হচ্ছে কি টিউবার লেগ স্ট্রাকচার বা পিটাগার যেটা বলা হয় এবং প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে কিউটিন আছে কিউটিকুলার এবং এরপরে যেটা মাঝখানে সেটা হচ্ছে মেসোফিল স্তর। এই মেসোফিলের যে স্তর যেটা আম পাতার ক্ষেত্রে এখানে একটা বিষয় লক্ষ্য করার বিষয় আছে যে এখানে যে এই মানে ভার্টিক্যালি এই কোষগুলো যে আছে এবং আমরা প্যারালি বিন্যস্ত কিন্তু এর মাঝে দেখা যায় যে এই প্যারিসেট মানে কোষগুলো প্যারেন্টাল কোষগুলো এই এর নিচের মানে মানে এখানে দুটো স্তর আছে এই মানে এই যে আপার এপিডার্মিস এর নিচে হচ্ছে প্যারিসেটের দুটো স্তর আছে যে প্যারিসেটের প্যারেন্টাল কোষগুলোর মধ্যে মাঝে মাঝে দেখা যায় যে ইন্টারসেলুলার স্পেস থাকে এবং হচ্ছে যে এগুলো লম্বাটে টাইপের কোষ এবং এখানে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট আছে। এটা মানে ভার্টিক্যাল বাট হচ্ছে প্যারালালি অ্যারেঞ্জ থাকে কোষগুলো। তো এই যে কোষের যে অর্ধীয় প্রাচীরগুলো এখানেই মানে মূলত হচ্ছে ক্লোরোপ্লাস্টের আধিক্যতা বেশি থাকে আর মানে এখানেই থাকে এখানে প্রচুর থাকে। আর এরপরেই দেখা যাচ্ছে যে হচ্ছে কি যে স্পঞ্জি মানে এটা হচ্ছে গোল বা হচ্ছে ওভাল শেপের এই যে রাউন্ড বা ওভাল শেপের মানে কতগুলো কোষ আছে এবং এগুলো হচ্ছে লুজলি অ্যারেঞ্জড এবং এগুলো হচ্ছে এক ধরনের প্যারেনকাইমা এখানেও ক্লোরোপ্লাস্ট আছে। তো এরা মানে লুজলি অ্যারেঞ্জ থাকে এবং এদের মাঝে মাঝে হচ্ছে কি এয়ার ক্যাভিটি আছে এবং এই যে পত্ররন্ধ্র যেটা পত্ররন্ধ্রের ঠিক বিপরীত দিকে স্পঞ্জি প্যারেনকাইমার এই যে কোষগুলো মধ্যে হচ্ছে কি এই যে এটাকে বায়ু গহ্বর বলা হয়। এটাকে বায়ু গহ্বর বলা হচ্ছে। তো এই গহ্বর গুলো কে হচ্ছে কি যে এই যে মানে মানে যে পত্ররন্ধ্র যে গহ্বর বা হচ্ছে সাবস্ট্রাটাল ক্যাভিটি এই একই এটাকে বলা হচ্ছে এই গহ্বরটাকে স্টমাটাল সাবস্ট্রাটাল ক্যাভিটি বা চেম্বার বলা হচ্ছে। আর এর যে ভাস্কুলার বান্ডেল এর ভাস্কুলার বান্ডেল যেটা বলা হয়েছে যে এটা হচ্ছে যে কনজয়েন্ট তারপর হচ্ছে কোলেট্রাল এবং হচ্ছে কি ক্লোজ এখানে এই যে জাইলেম গুলো আছে যে থাকে এখানে হচ্ছে ফ্রেম থাকে এবং হচ্ছে এটা বান্ডেল শীটের প্যারেনকাইমার একটা বিশিষ্ট বান্ডেল শীট দ্বারা আবৃত এই ভাস্কুলার বান্ডেলটা এবং এই যে আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস এই আপার এপিডার্মিস এবং এই লোয়ার এপিডার্মিস মানে এই যে মেসোফিলের যে প্যালিসেড এবং স্পঞ্জির মাঝখানে অবস্থিত এবং এই যে মিড রিবের যেটা সেই ভাস্কুলার বান্ডেলটা বড় হয় আর অন্য এই যে অন্য যেটা জিনিস সেগুলো হচ্ছে ছোট হয় মানে এখানে দুই ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায় বড় এবং ছোট দুই ধরনেরই দেখা যায় এবং এই যে প্যালিসেড এবং স্পঞ্জের মাঝখানে জায়গাটাতে হচ্ছে ভাস্কুলার বান্ডেলটা থাকে এবং এই ভাস্কুলার বান্ডেল একটা এক মানে প্যারেনকাইমা কোষের আবরণী দ্বারা হচ্ছে থাকে আবৃত থাকে এটাকে বলা হচ্ছে যে বান্ডেল শিট
এবং এই যে ভাস্কুলার বান্ডল শিটটা এটা আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস এর সাথে হচ্ছে প্যারেন্টাল অথবা কোলেনকাইমা কোষ দ্বারা যুক্ত থাকে। তো এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বড় যে ভাস্কুলার বান্ডল সেটার ক্ষেত্রে, ছোটগুলোর ক্ষেত্রে শুধুমাত্র যে বান্ডল শিট দ্বারা এটা আবৃত থাকে এবং ওই যে আপার এপিডার্মিস এর দিকে হচ্ছে জাইলাম থাকে আর লোয়ার এপিডার্মিস এর দিকে হচ্ছে ফ্লোয়েম থাকে এবং আহ, এই যে আপার এপিডার্মিস এর কাছাকাছি হচ্ছে প্রোটোজাইলাম ছোট ভ্যাকুল ভেসেল নিয়ে আর বড় গহ্বর নিয়ে হচ্ছে মেটাজাইলাম থাকে প্রোটোজাইলামের পরে। তো এইভাবে এই জিনিসটা থাকে। তো এই যে এভাবে যে প্যারেন্টকাইমা এবং কোলেনকাইমা দিয়ে বান্ডেল সেটা দুটো লেয়ার মানে এপিডার্মাল লেয়ারের সাথে যুক্ত হয়ে এটাকে বলা হচ্ছে বান্ডেল শিট এক্সটেনশন। তো ভাস্কুলার বান্ডেলের এই যে জাইলেম এবং ফ্লোয়েমের বিন্যাস এইভাবেই থাকে এবং জাইলেমের ক্ষেত্রে হচ্ছে জাইলেম ট্রাকিয়া তারপর হচ্ছে ফাইবার প্যারেনকাইম এগুলো সব থাকে। আবার ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে সিগনল সিপ টিউব কম্পিনিয়ন সেল তারপর হচ্ছে যে এখানে এনজিওস্পার্ম যেহেতু তো এখানে হচ্ছে সিপ টিউব তারপর হচ্ছে যে সিপ এখানে হচ্ছে যে সিপ টিউব সিগন্যাল তারপর হচ্ছে যে কম্পিনিয়ন সেল তারপর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা এই জিনিসগুলো এখানে দেখা যায়। আহ, এই অংশগুলো এখানে আছে, এই পার্ট গুলো এখানে দেখতে পাওয়া যায়। তো এখানে এখানে কিছু এই যে অংশগুলোর কথা বলেছি সেগুলোকে আজকে দেখানো আছে। তো এইটাও হচ্ছে আমেরই একটা সেকশনেরই এটাকে একটু ইনভার্স করে দেখেন এবং এখানে যে ডায়াগ্রাম আকারে এখানে দেখানো আছে। এখানে যেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে কি লিট্রাসের দেখে এই যে জায়গাটা লিট্রাস এই যে বান্ডেল আবরণটা জাইলেম ফ্লোয়েম এই অ্যারেঞ্জমেন্ট এবং স্ক্লেনকাইমা এই যে প্যারেনকাইমা এগুলো এটা আসলে একটা ডায়াগ্রাম আর এটাকে হচ্ছে সেকশন। তো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে বট। বট মানে হচ্ছে কি ফিকাস আর আম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো এই ফিকাস যেটা বেনগালেন্সিস ফিকাস বেনগালেন্সিস বটের এর যদি একটা পাতার যদি আমরা এখানে পাতাটা কিন্তু খেয়ে খেয়ে যাওয়া, এটা কিন্তু পাতা শেপ না, এটা কিন্তু ডিজাইন তোমরা মিসগাইডেড করো না। এটা পুরোটাই হচ্ছে এরকম ভরা থাকে, এখানে কোনো কারণে এই পাতার অংশটা আসলে কেউ ছিঁড়ে ফেলেছে বা হয়েছে তো এই জন্য আর কি এরকম দেখা যাচ্ছে। এই পাতা যখন সেকশন করা হবে, রংভার সেকশন করা হবে তখন মাইক্রোস্কোপ ভিউতে এরকম দেখা যাবে যে এখানে এই যে স্ট্রাকচার গুলো আছে এই যে লোয়ার এপিডার্মিস আপার এপিডার্মিস তারপর হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা গুলো তারপর হচ্ছে এখানে যে ট্রাইকোমের লাইক এক ধরনের যে স্ট্রাকচার আছে মানে এখানে হচ্ছে কি যে পাতার এখানে সরি এখানে এই স্পঞ্জি প্যারেনকাইমা এটা। আচ্ছা এখানে আরো বেশি স্পষ্ট হবে এখানে এটা যদি মাইক্রোস্কোপিক ভিউ এখানে এই যে সেকশনেরই একটা ছবি আছে। তো এখানে যেটা হচ্ছে যে ঊর্ধ্বতল মানে এটাও হচ্ছে যে এপিডার্মাল লেয়ার তারপর হচ্ছে মেসোফিল এবং হচ্ছে ভাস্কুলার বান্ডল। তো এপিডার্মাল লেয়ার যেটা এই এপিডার্মাল লেয়ারটাকে দুটো ভাগ আছে, একটা হচ্ছে কি যে ঊর্ধ্বতক আর একটা হচ্ছে কি নিম্নতক। তো এই যে নিম্ন ত্বকটা যেটা এই নিম্ন ত্বকটা হচ্ছে এক স্তর বিশিষ্ট মানে এক স্তর বিশিষ্ট এবং এখানে এই যে ফ্ল্যাট লাইক স্ট্রাকচার এবং এখানে এই যে এখানে কিউটিকল আছে এবং এর মাঝে মাঝে দেখা যায় যে কি টিউবুলার যেটা টেবুলার বলছি যেটা পিটাকার টেবুলার আর লাইক স্ট্রাকচার এবং হচ্ছে মাঝে মাঝে কি স্ট্রমাটা থাকে এই লোয়ার এপিডার্মিসে এবং হচ্ছে কিউটিকল আছে। এবং এটা হচ্ছে কি যে মানে পাতার যেটা আছে সে পাতার সবচেয়ে কি বাইরের মানে প্রাচীর বহিঃবাহিনী প্রাচীর এটা। তো এই আপার এপিডার্মিস যেটা হচ্ছে এই আপার এপিডার্মিসটা হচ্ছে দেখা যায় যে এখানে হচ্ছে কি যে আপার এপিডার্মিসটা হচ্ছে কয়েক স্তর বিশিষ্ট হতে পারে, দুটো থাকতে পারে তিনটাও থাকতে পারে। এখানে দেখা যাচ্ছে ছবিতে হচ্ছে তিনটা স্তর দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই স্তরে কিন্তু কোনো স্টমাটা থাকে না এবং এই যে উপরেরটা যে কোষগুলো এটা হচ্ছে ফ্ল্যাট লাইক স্ট্রাকচার এবং ইন্টারসেলুলার স্পেস গ্রিন এবং এর উপরে কিউটিকলের একটা লেয়ার আছে, কোনো স্টমাটা নাই এখানে। তো এটা কিউটিকল এবং এটা দুই তিন লেয়ার হতে পারে এবং এই বহু স্তর বিশিষ্ট এই ত্বকটাকে বলা হয় হচ্ছে মাল্টিপল এপিডার্মিস বা বহুযোজিত। তো দেখা যায় যে এই যে মাল্টিপল এপিডার্মিস এটা মানে কোষগুলোর আকৃতি মানে কিছু কোষের এটা যেমন হচ্ছে
থেকে এটা বড় দেখা যায়। তো কিছু কোষের আকৃতি দেখা যায় যে একাধিক কোষ আকৃতি বড় হয়। তো এই যে বড় যে গঠনটা এটাকে বলা হচ্ছে কি লিথোসিস্ট। তো এই লিথোসিস্ট হচ্ছে কি যে সিস্টোলিথ আ নামক হচ্ছে কি যে এই লিথোসিস্টের মধ্যে যে বড় আকার এই এটাকে বলা হচ্ছে কি যে এই এপিডার্মিস বড় আকার হচ্ছে এটাকে বলা হচ্ছে কি লিথোসিস্ট এবং এই লিথোসিস্টের মাঝে ক্যালসিয়াম কার্বনেটের কেলাস আরকি পুঞ্জীভূত হয়ে থাকে মানে জমা হয়ে থাকে। এই ক্যালসিয়াম কার্বনেটের যুক্ত হচ্ছে যে লিথোসিস্ট মানে এটা তো এই যে লিথোসিস্ট এই লিথোসিস্টে যে ক্যালসিয়াম কার্বনেটের ডিপোজিশন এটাকে বলা হচ্ছে কি সিস্টোলিথ। তো এই যে বহু স্তরী যে ঊর্ধ্বত্বক এই ঊর্ধ্বত্বকের সবচেয়ে বাইরের স্তর যেটা সেটা হচ্ছে কি বাইরের স্তরেই হচ্ছে কি যে লিথোসিস্টটা থাকে মানে এই যে এইটা তো ভেতরের লেয়ার এই লেয়ার থেকে এই লিথোসিস্টটা তৈরি হয়। এরপর হচ্ছে কি মেসোফিল। তো মেসোফিল যেটা এটা প্যালিসেড এবং হচ্ছে কি যে স্পঞ্জি প্যারেনকিমা নিয়ে গঠিত। দুই ধরনের কোষই দেখা যাচ্ছে এই যে লম্বা খাড়া টাইপের এবং প্যারালালি অ্যারেঞ্জ ভার্টিক্যাল সেল কোষগুলো ভার্টিক্যাল এবং হচ্ছে যে প্যারালাল ভাবে অ্যারেঞ্জড এবং একদম মানে এই যে প্যালিসেড প্যারেনকিমা এই যে দেখা যাচ্ছে যে এই ঊর্ধ্বত্বকের ঠিক আপার এপিডার্মিসের যে নিচে প্যালিসেড কোষগুলো আছে এটার ২ থেকে ৩ টা স্তর হতে পারে। এখানে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে এবং ক্লোরোপ্লাস্ট গুলো দেখা যায় যে হচ্ছে কি যে ওরিও রিজনে থাকে। তো এই যে আ আ এই যে স্তম্ভাকার এই যে এই কোষগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থা আছে যেটা প্যারালালি এবং এই কোষগুলো আ মানে পরেই হচ্ছে যে এই যে ইন্টারসেলুলার স্পেস যুক্ত হচ্ছে যে লুজলি অ্যারেঞ্জড স্পঞ্জি প্যারেনকিমা দেখতে পাওয়া যায়। এবং এই যে স্পঞ্জি প্যারেনকিমা এর প্যারাসিটের সংযোগ মধ্যবর্তী থেকে হচ্ছে ভাস্কুলার বান্ডল থেকে। তো এই যে স্পঞ্জি প্যারেনকিমা এটা হচ্ছে রাউন্ড বা হচ্ছে ওভাল শেপ হতে পারে। এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে। এখানে প্রচুর পরিমাণে এখানে প্লাস্টের প্যালিসেড প্যারেনকিমাতে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। স্পঞ্জি প্যারেনকিমাতেও ক্লোরোপ্লাস্ট থাকে তবে কম্পারেটিভলি প্যালিসেড থেকে একটু কম। তো এই স্পঞ্জি প্যারেনকিমা যেটা আ এখানের এই যে কোষগুলো হচ্ছে প্যারিসেল থেকে সেই আকার আকৃতিতেও মানে এটার তফাৎ আছে এবং এটা হচ্ছে অসম আকৃতির এখানে কোষগুলো অসম আকৃতির এবং যে এই স্পঞ্জি প্যারেনকিমা যখন পত্ররন্ধ্র মানে পত্ররন্ধ্র থেকে ঠিক পত্ররন্ধ্রের আগের মানে বরাবর বিপরীত দিকে স্পঞ্জি প্যারেনকিমা কোষগুলোর মধ্যে দেখা যায় যে সাবস্ট্রামাটা এরকম একটা ক্যাভিটির মতো স্ট্রাকচার দেখা যায়। এটাকে বলা হচ্ছে সাবস্ট্রাটাল ক্যাভিটি এবং ভাস্কুলার বান্ডেল যেটা এখানকার ভাস্কুলার বান্ডেলও বান্ডেল শীট দিয়ে আবৃত থাকে এক স্তর বিশিষ্ট প্যারেনকিমা কোষ যেটা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট বিহীন এবং এখানে হচ্ছে ছোট এবং বড় দুই ধরনের হচ্ছে ভাস্কুলার বান্ডেল দেখা যায় মেইন ডিপ যেটা বড় সেটার ভাস্কুলার বান্ডেলটা বড় আর ছোট এর পাশে হচ্ছে অন্য ভেইনের সেগুলো হচ্ছে ছোট হয়। তো এই যে ছোট যে ভাস্কুলার বান্ডল সেটা এক স্তর বিশিষ্ট বান্ডল শীটে আবৃত। এর মাঝে জাইলেম এবং ফ্লোয়েম থাকে এবং জাইলেম ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে জাইলেমের ট্রাকিয়া ফাইবার প্যারেনকিম এগুলো থাকে। ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে ফ্লোয়েম সিডনল তারপর কমপ্লিমেন্ট সেল ফ্লোয়েম প্যারেনকিম এগুলো থাকে। তো এই যে ভাস্কুলার বান্ডল সেটা হচ্ছে কনসয়েন্ট কোলেটারাল এবং হচ্ছে ক্লোজ এখানে কোনো ক্যাম্বিয়াম থাকছে না জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে কি যে একই রেডিয়াসে থাকবে এবং হচ্ছে জাইলেম হচ্ছে কি যে আপার এপিডার্মিস থেকে এবং ফ্লোয়েম হচ্ছে লোয়ার এপিডার্মিস এর দিকে থাকে যেখানে সিগনিফিকেন্ট করে দেখা যে আছে। তো এই যে জাইলেম ফ্লোয়েম আ আ যুক্ত এই যে ভাস্কুলার বান্ডল এখানে এটা আছে। কিন্তু হচ্ছে যে বড় যে ভাস্কুলার বান্ডলটা এই যে আ আম মানে এর যে বড় ভাস্কুলার বান্ডল সেটা দেখা যায় যে হচ্ছে কি যে এই আমরা আম পাতার যে এরকমটা দেখেছিলাম যে কোলেনকাইমা টিস্যু দিয়ে যুক্ত থাকে বান্ডেল শিটটা আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস এর ঠিক এখানেও এই যে মানে ভাস্কুলার বান্ডেল যেটা হচ্ছে কনজয়েন্ট কোলেটার এবং ক্লোজ ভাস্কুলার বান্ডেল সেটা হচ্ছে যে এই দেখা যায় যে হচ্ছে কি যে এটা হচ্ছে এই যে আপার এপিডার্মিস এবং হচ্ছে যে লোয়ার এপিডার্মিস এর এই মাঝখানে এই এগুলো এইভাবে দেখা যায় হচ্ছে কি যে প্যারেনকিমা অথবা কোলেনকাইমা কোষ দিয়ে যুক্ত থাকছে। এই প্যারেনকিমা এবং কোলেনকাইমা কোষের যে দ্বারা যে যুক্ত থাকা এটাকে বলা হচ্ছে কি যে বান্ডল শেপ এক্সটেনশন।
তো প্রতিটা ভাস্কুলার বান্ডেলের মানে এখানে এই যে জাইলেম রেসপন্স এখানে করা আছে, তো এইভাবে অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাওয়া যায়। এরপর আমরা যদি এটা হচ্ছে করবি ফুল ফুল এবং হচ্ছে করবি গাছের পাতা, যেটা হচ্ছে কি মিডিয়াম অলিয়েন্ডার, এটা করবি। আর করবি হচ্ছে সাইন্টিফিক নেম। তো এই করবি পাতার যদি ট্রান্সফার সেকশন করা হয় তাহলে হচ্ছে কি এরকম একটা স্ট্রাকচার দেখা যাবে। তো এই করবি পাতার স্ট্রাকচার ক্ষেত্রে দেখা যায় যে আমরা আম পাতার যেটা দেখেছি যে মানে যেভাবে ভাগ করা যায় ঠিক এইটাকেও হচ্ছে কি এপিডার্মিস, তারপর হচ্ছে কি মেসোফিল, মধ্যবর্তী জায়গাটা মেসোফিল এবং হচ্ছে যে ভাস্কুলার বান্ডেল, এভাবে এই যে ভাস্কুলার বান্ডেল এভাবে হচ্ছে কি ভাস্কুলার বান্ডেল সরি এভাবে ভাস্কুলার বান্ডেল এভাবে হচ্ছে কি একে মানে তিনটে অঞ্চলে ভাগ করা যায়। এপিডার্মিসটাকে হচ্ছে দুটো ভাগে, যেটা হচ্ছে আপার এপিডার্মিস এবং হচ্ছে লোয়ার এপিডার্মিস। তো এপিডার্মিসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে করবিড যেটা হচ্ছে কি পাতাতে এইখানে হচ্ছে কি আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস থাকে, এবং আপার এপিডার্মিসে কিউটিকল থাকে, লোয়ার এপিডার্মিসে কিউটিকল থাকে, স্ট্রমাটা থাকে লোয়ার এপিডার্মিসে, কিন্তু আপার এপিডার্মিসে কোনো স্ট্রমাটা থাকবে না। এবং হচ্ছে এই যে মানে এই আপার এপিডার্মিস যেটা আমরা দেখেছি যে আপার এপিডার্মিস, এই আপার এপিডার্মিসটা এখানকার যে করবি সেটা হচ্ছে কয়েক স্তর বিশিষ্ট হয়, এবং এই কয়েক স্তর বিশিষ্ট হওয়ার কারণে এটাকে আপার এপিডার্মিসটাকে হচ্ছে আপার মাল্টিপল এপিডার্মিস বলা হচ্ছে। এবং এই আপার মাল্টিপল এপিডার্মিস যেটা আমরা এর আগে এখানে দেখেছিলাম, বটের ক্ষেত্রে দেখেছিলাম, আমরা বটের যে পাতা সেই বট পাতার ক্ষেত্রে আমরা আপার এপিডার্মিসটা দেখেছিলাম। তো এখানে এই আপার আপার এপিডার্মিসের যে মাল্টিপল যে আপার এপিডার্মিস সেটা দেখেছিলাম। তো এই যে আপার এপিডার্মিস, আপার এপিডার্মিসের সবচেয়ে বাইরের স্তর পরে হচ্ছে কি যে মেসোফিল অঞ্চলটা মানে ওখান থেকে শুরু হয়ে যায়। তো এখানে যেটা করবি সেখানে আপার এপিডার্মিসটা হচ্ছে কি যে সাধারণত তিনটা, এবং এই প্রত্যেকটা কোষগুলো হচ্ছে কি ঘন সন্নিবিষ্ট থাকে এবং সমবায়ীয়, এগুলো সবগুলো প্যারেনকাইমা কোষ। এবং এই যে সবচেয়ে যে বাইরের স্তর সেটার কাছে হচ্ছে পুরো কিউটিকলটা থাকে, কিউটিকল যুক্ত হয়। আর এই যে মানে এই যে আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস এখানে দেখা যায় যে ত্বকের ক্ষেত্রে হচ্ছে ত্বকরোম থাকে। তো মানে এই যে লোয়ার এপিডার্মিস যেটা, এই লোয়ার এপিডার্মিসের পত্ররন্ধ্র থাকে, তারপর স্ট্রমাটা থাকে, এবং হচ্ছে যে যেটা হচ্ছে এই পত্ররন্ধ্রগুলো হচ্ছে যে সানকিন বলা হয় এদেরকে, যেটা হচ্ছে নিম্নোক্ত। এবং এগুলো হচ্ছে যে পত্ররন্ধ্রের যে কূপ আছে সেই এই পত্ররন্ধ্রের কূপ এখানে মানে নিচু জায়গায় থাকে। তারপর হচ্ছে এই যে এই জায়গাটা আছে যে এই যে এখানে এই যে গার্ডসেল, এই যে পত্ররন্ধ্রের যে কূপ, এই যে এই যে এখানে গার্ডসেল, এবং এখানে যে জায়গাটা আছে যে এই চারিদিকে চারিদিকে এরকম অসংখ্য রোম দেখা যায়, যে ট্রাইকোন দেখা যাচ্ছে, রোম বা ট্রাইকোন লাইক স্ট্রাকচার এরকম দেখা যায় লোয়ার এপিডার্মিসে। এরকম একটা জিনিস দেখা যায় করবি লিফের ক্ষেত্রে। তো এই এই জিনিসগুলো এই যে পত্ররন্ধ্র, এটাকে পত্ররন্ধ্র পিট বলা যায়, পিট বলা হয়। তো এই যে মেসোফিল, এই মেসোফিলটাও হচ্ছে কি দুই ধরনের, একটা হচ্ছে কি প্যালিসেড এবং হচ্ছে স্পঞ্জি। এই যে লম্বা লম্বা ভার্টিক্যাল এবং হচ্ছে প্রাইমারি অ্যারেঞ্জ, একদম ইন্টারসেলুলার স্পেস বিহীন। এবং এই যে প্যারেনকাইমা কোষ এখানে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট আছে। এবং মানে এই যে এখানেও দেখা যায় যে নিম্নতক যেটা লোয়ার এপিডার্মিস, এখানেও দেখা যায় যে এই যে প্যালিসেড প্যারেনকাইমাটা এখানে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট প্যালিসেড যে প্যারেনকাইমা সেটা দেখতে পাওয়া যায়, একটা স্তর বেশি একটা স্তর দেখা যায়। আর এখানে দুই প্রস্থ এখানে যে যেটা আপার এপিডার্মিস সেখানে যে আছে এই যে এখানে এই যে দুই প্রস্থ প্যালিসেড কোষের এই যে মাঝখানে যেটা হচ্ছে এই এখানে আছে, এখানেও দেখা যায়। তো এর মাঝখানে দেখা যাচ্ছে কি যে স্পঞ্জি প্যারেনকাইমা, এগুলো লুজলি অ্যারেঞ্জ থাকে। তো এই যে স্পঞ্জি কোষগুলো এই এখানে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে, এই স্পঞ্জি কোষে কম্পারেটিভলি প্যালিসেডের থেকে একটু কম ক্লোরোপ্লাস্ট থাকে। এবং এই যে ঊর্ধ্বত্বকের
দিকে এবং ৩ বা ততোধিক স্তর হচ্ছে যে পিন্নস্ত যে প্যালিসেড এটা কোষগুলো আ এই আ যেটা এই যে উচ্চতাকের এই যে ৩ বা এখানে ততোধিক স্তরে থাকতে পারে। এখানে এবং এই যে স্পঞ্জি কোষের যে মাঝখানে দেখা যায় যে কিছু জায়গা হচ্ছে কি যে ইন্টারসেলুলার স্পেস থাকে। তো এখানে দেখা যায় যে এই যে স্পঞ্জি যে কোষগুলো আছে সেখানে হচ্ছে দেখা যায় যে অনেক তারকাকৃত যে ক্যালসিয়াম অক্সালেট যে ক্লাস থাকতে পারে। যে ইন্টারসেলুলার স্পেস গুলো আছে সেখানে ক্যালসিয়াম অক্সালেটের আ আ মানে ডিপোজিশন দেখা যেতে পারে। আর এই যে ভাস্কুলার বান্ডল এখানে ছোট বড় আ মানে ভাস্কুলার বান্ডল দেখাচ্ছে। ভাস্কুলার বান্ডল হচ্ছে যে কনজয়েন্ট, কোলাটারাল এবং হচ্ছে যে ক্লোজ টাইপের ভাস্কুলার বান্ডল এখানে এবং প্যালিসেড এবং স্পঞ্জি প্যারেনকাইমার এই যে সংযোগ মধ্যবর্তী স্থানে এই ভাস্কুলার বান্ডল গুলো বা অবস্থিত এবং বান্ডেলের হচ্ছে যে এখানে প্যারেনকাইমার কোষে একটা মানে এক স্তর দিয়ে হচ্ছে একটা আবরণ থাকে যেটাকে হচ্ছে বাহ্যিক শেপ বলা হয় এবং প্রতিটা ভাস্কুলার বান্ডল এই যে নিম্নতাক এবং এই যে ঊর্ধ্বতাকে এই যে এখানে দেখা যায় যে ঊর্ধ্বতাকের দিকে হচ্ছে কি জাইলেম আর নিম্নতাকের দিকে হচ্ছে ফ্লোয়েম থাকে। আর জাইলেম হচ্ছে ট্রাকিয়া তারপর হচ্ছে ফাইবার জাইলেম প্যারেনকিউম সবগুলো থাকছে এবং ফ্লোয়েমের ক্ষেত্রেও সিড কমপ্লিমেন্ট সেল ফ্লোয়েম প্যারেনকিউম এগুলো থাকছে। এটা একটা রাবার গাছ। এবার এই রাবার গাছের এটা পাতা, এই পাতার সেকশন করলে, ট্রান্সভার্স সেকশন করলে এরকম একটা স্ট্রাকচার মাইক্রোস্কোপিক ভিউতে দেখতে পাওয়া যাবে। তো এই যে মাইক্রোস্কোপিক ভিউতে দেখতে পাওয়া এটাকেও হচ্ছে কি টোটাল পাতার নিচের অংশটাকে ৩ টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এপিডার্মাল বা এপিডার্মিস, তারপর হচ্ছে কি মেসোফিল মাঝখানের জায়গাটা এবং তারপর হচ্ছে যেটা হচ্ছে কি যে ভাস্কুলার বান্ডল বা নালিকা বান্ডল। তো এদের যে এপিডার্মিস বা ত্বক যেটা আপার এপিডার্মিস হচ্ছে লোয়ার এপিডার্মিস এই দুটো ভাগে বিভক্ত। এর যে আপার এপিডার্মিস এই আপার এপিডার্মিসে কিউটিকুলার একটা আবরণ থাকবে, লোয়ার এপিডার্মিসে কিউটিকুলার আবরণ থাকবে। আপার এপিডার্মিস কোনো স্টমাটা নাই, লোয়ার এপিডার্মিসে স্টমাটা আছে। এবং এই আপার এপিডার্মিসের ক্ষেত্রে এখানে দেখা যায় যে এই আপার এপিডার্মিসটা হচ্ছে কি কয়েক স্তর বিশিষ্ট হয় এবং এই কয়েক স্তর বিশিষ্ট যে সবচেয়ে বাইরের যে স্তরটা সেটার উপরে হচ্ছে কি পুরো কিউটিন বা কিউটিকল থাকে, এটাকে কিউটিকল বলা হচ্ছে। এগুলো সবগুলোই হচ্ছে কি যে এপিডার্মাল সেলগুলো সবগুলো হচ্ছে কি যে প্যারেনকাইমা কোষ, কিন্তু এখানে কিন্তু কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না এক্সেপ্ট হচ্ছে গার্ড সেল। লোয়ার এপিডার্মিসে যে গার্ড সেল যেটা রোখে এসে মানে রোখে কোষ কিডনি শেপ, সেখানে শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট থাকে। এবং এই যে আপার এপিডার্মিসের যে সবচেয়ে বাইরের স্তর এখান থেকে দেখা যায় যে হচ্ছে কি যে একটা কোষ দেখা যাচ্ছে অন্য কোষগুলো থেকে আকারে বড় হয়ে যায়, যেটাকে আলাদা করা যায় এবং এটাকে বলা হচ্ছে এই যে আমরা যে এই যে ইয়েতে দেখেছিলাম যে বটের ক্ষেত্রে যে সিস্টোলিথ ফর্ম করছে এই যে কোষ, এই যে কোষের ক্ষেত্রে এখানেও এরকমই স্ট্রাকচারটা দেখা যায় যে এখানেও কিন্তু হচ্ছে কি যে এই আমাদের যে মানে ছবি এই গঠনের ক্ষেত্রে কিন্তু এখানেও অনেকটা সিমিলারিটিস আছে এবং এখানেও কিন্তু এই যে এভাবে যেটা সিস্টোলিথের বিষয়টা যেটা সেই সিস্টোলিথটা এখানেও এখানেও কিন্তু দেখা যায় যে এই যে মানে এখানে আমরা যেটা দেখছি সিস্টোলিথ, সেই সিস্টোলিথ এটা হচ্ছে যে আপার এপিডার্মিসের যে সবচেয়ে বাইরের স্তর সেখানকার কোষ যেটা সেই কোষ থেকেই মানে দেখা যাচ্ছে যে যে একটা কোষ মানে এই যে মাল্টিপল যেহেতু এই মাল্টিপল লেয়ারের এখান থেকে একটা কোষ মানে একাধিক কোষ, একটা কোষ না, মানে যে কোষটা হচ্ছে আকৃতি বড় হচ্ছে সেটাকে বলা হচ্ছে লিথোসিস্ট। এবং এই লিথোসিস্টের মধ্যেই হচ্ছে দেখা যায় যে ক্যালসিয়াম কার্বনেটের যুক্ত আছে। যখন ক্যালসিয়াম কার্বনেট যুক্ত এই বড় আকৃতি কোষটাকে বলা হচ্ছে কি সিস্টোলিথ। ক্যালসিয়াম কার্বনেটকে বলা হচ্ছে সিস্টোলিথ আর এটাকে বলা হচ্ছে কি এই কোষটা যেটা সেটাকে বলা হচ্ছে কি লিথোসিস্ট। তো এরকম স্ট্রাকচার এই যে রাবার যে পাতা সে রাবার পাতার ক্ষেত্রেও দেখা যাচ্ছে। তো রাবার পাতার সেকশনটা এরকম স্ট্রাকচার দেখা যায়। রাবার পাতার যে এপিডার্মাল, এই এপিডার্মাল রাবার পাতার এপিডার্মাল আপার এপিডার্মাসের পরে ঊর্ধ্বত্বক ও এই ঊর্ধ্বত্বকের
উম আহ, পরে হচ্ছে কি নিম্নত্বক, মানে এখানে যে নিম্নত্বকের যেটা এই যে পত্র অংশ, এখানে তো ক্লোরোপ্লাস্ট থাকে এবং সেই সাথে হচ্ছে কি যেখানে স্টার্চ দানাও থাকে, এই যে যেই হচ্ছে স্ট্রোমাটাল সেল, কিডনি শেপ সেখানে, এবং তার ঠিক এই পাশেই হচ্ছে যে এই ইউথিকোজারে বেষ্টিত থাকে হচ্ছে পেছন দিকে হচ্ছে কি যে রেসপিরেটরি ক্যাভিটি, এখান থেকে হচ্ছে গ্যাসীয় বস্তু তারপর হচ্ছে আদান প্রদান হয়, এবং হচ্ছে যে এখানে যেটা হয় ট্রান্সপিরেশন সময় হচ্ছে পানি এখান থেকে বের হয়ে যায়। তো এই দুই ধরনের স্তরের গুলো সবগুলো হচ্ছে ফ্ল্যাট লাইক স্ট্রাকচার, এবং এদের মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস নেই, এবং সবগুলো হচ্ছে ট্যাবুলার বা পিটাকা প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত, এবং প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে কিউটিকল আছে। এর পরের যে লেয়ার সেটা হচ্ছে কি মেসোফিল। এর মেসোফিল লেয়ারটাকে হচ্ছে কি এই যে ভার্টিক্যালি লম্বা লম্বা কোষ প্যারেনকাইমা দিয়ে প্রচুর ক্লোরোপ্লাস্টযুক্ত ওরিও অঞ্চলে, এগুলো হচ্ছে কি যে প্যালিসেড প্যালিসেড প্যারেনকাইমা। এরপরে যেটা হচ্ছে কি যে লুজলি অ্যারেঞ্জড গোল বা রাউন্ড শেপের কম্পারেটিভলি এখানে কম ক্লোরোপ্লাস্ট থাকে, সেগুলো নিয়ে গঠিত হচ্ছে কি স্পঞ্জি প্যারেনকাইমা। তো এই যে প্যালিসেড যে প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা, এই প্যালিসেড প্যারেনকাইমার মানে এখানে কয়েক স্তর বিশিষ্ট থাকে। এর খুব কম কোষের ক্ষেত্রের মধ্যে হচ্ছে কম ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ইন্টারসেলুলার স্পেসটা নরমাল, এখানে ইন্টারসেলুলার স্পেস নেই বললেই চলে, এবং এটা এবং প্যালিস স্পঞ্জি প্যারেনকাইমা যেটা, এখানে কিন্তু আবার লুজলি অ্যারেঞ্জ, এবং এই কোষগুলোর মধ্যে হচ্ছে যে ইন্টারসেলুলার স্পেসটা দেখা যায়, এবং বায়ু গহ্বর বা এয়ার ক্যাভিটিও দেখা যায় কোনো কোথাও কোথাও, মানে এই কোষগুলোর মধ্যে যেখানে এয়ার ক্যাভিটি আছে, এই যে এয়ার ক্যাভিটি আছে স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে। আর এখানে যেটা হচ্ছে যে এই যে এই গহ্বর গুলোকে, এই যে এয়ার ক্যাভিটি যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে কি সাবস্ট্রোমাটাল ক্যাভিটি বা চেম্বার। এই যে এখানে যে এয়ার ক্যাভিটিটা দেখা যাচ্ছে এই যে স্পঞ্জি, এটাকে সাবস্ট্রোমাটাল ক্যাভিটি বলা হচ্ছে। আর যে ভাস্কুলার বান্ডেল, এখানেও ছোট বড় ভাস্কুলার বান্ডেল দেখা যায়। মানে যেটা হচ্ছে ছোট ভাস্কুলার বান্ডেল যেটা, সেটা এক বান্ডেল শিট, যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট বিহীন প্যারেনকাইমা একসারি কোষ দিয়ে গঠিত, এবং হচ্ছে কি আহ, আহ, গঠিত। আর এর ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে কনজয়েন্ট কোলেশন, এবং হচ্ছে কোষগুলো ক্যাম্বিয়াম নেই। জাইলেম ফ্লোএম একই রেডিয়াসে, এবং জাইলেম হচ্ছে আপার এপিডার্মিসের দিকে, এবং ফ্লোএম হচ্ছে লোয়ার এপিডার্মিসের দিকে, এবং প্রোটোজাইলেম ওই আপার এপিডার্মিসের কাছে, এবং হচ্ছে একটু পরে থেকে মেটাজাইলাম থাকে। তো এইভাবে ফান্ডিশিপটা, এবং এখানেও বড় যেটা সেখানে দেখা যাচ্ছে কি বড় মানে মিড রিভের যে ভাস্কুলার সেটা বড় হবে আকৃতিতে, এবং সেখানে হচ্ছে কি যে দেখা যায় যে বান্ডেল এক স্তর বিশিষ্ট আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস এর এখানে মাঝখানে এই যে এখানে যে মানে এটা হচ্ছে কালারলেস থাকে এটা, এই বান্ডেল শিটটা। আর বড়টারও হচ্ছে কি যে এখানে যে বান্ডেল শিট সেটা হচ্ছে কি কালারলেস, তবে এরা এই যে আপার এপিডার্মিস লোয়ার এপিডার্মিস এর সাথে হচ্ছে প্যারেনকাইমা বা কোলেনকাইমা কোষ যুক্ত থাকে, এবং এইটাকে বলা হচ্ছে কি যে বান্ডেল শিট এক্সটেনশন। আমরা মানে এর আগেও এই ফিচারটা দেখেছি। এদের দেখা যায়। তারপর হচ্ছে যে প্রত্যেকটা যে ভাস্কুলার বান্ডেল, মানে এই ভাস্কুলার বান্ডেল, এই যেখানে হচ্ছে যে এই মানে সেন্ট্রাল যেটা বড় যেটা তার যে ভাস্কুলার বান্ডেল, তো সেখানে জাইলেম ফ্লোএম থাকে, এবং ভাস্কুলার বান্ডেল ভিতরের দিকে কিছু এই যে ভাস্কুলার বান্ডেল জাইলেমের উপরে এবং ফ্লোএমের নিচে স্ক্লেরেনকাইমা কোষে দেখতে পাওয়া যায়। এরকম এই যে স্ক্লেরেনকাইমা দেখা যায়, এই যে এখানে প্যারেনকাইমা গুলো প্যালিসেড দেখা হচ্ছে যে ভাস্কুলার বান্ডেল ফ্লোএম। তো এই গঠন হচ্ছে উম তো এটা হচ্ছে যে সিলেবাসে যেটা আছে তোমাদের সেই জিনিসগুলো। তো এখানে যে ডাইকট মানে দ্বিবীজপত্রী উদ্ভিদ সেটার প্রাথমিক গঠন নিয়ে, এবং আমরা শুরুতেই যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা আম পাতার সেকশন, এবং মানে ইন্টারনাল স্ট্রাকচার, ট্রান্সভার্স সেকশনে যে অংশগুলো দেখা যায় সেগুলো নিয়ে কথা বলেছি। অ্যাটেন্ডেন্স মানে এই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি কারণ তোমরা হচ্ছে পেপারলেস কন্ডিশনে আছো, তোমাদের সুবিধার্থে এই কথাগুলি আমরা বলেছি। এবং এটার যেটা হচ্ছে যে বট পাতার ক্ষেত্রে এবং পাতার যে ইন্টারনাল স্ট্রাকচার,
এবং সেটার যে ডেসক্রিপশন সেই জিনিসগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে। এরপরে হচ্ছে করবী। এটা করবী পাতার অন্তর্গত এবং যেটা হচ্ছে কি নেরিয়ামের ইন্টারনাল যে স্ট্রাকচার দেখছো। এখন হচ্ছে রাবার পাতার একটা তোমাদের একবার এক অংশে দেখিয়ে দিচ্ছি যে কথাগুলো নিয়ে আলাপ করেছিলাম, সেগুলো এখানে আছে টেক্সট আকারে। তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা যেন ঠিকভাবে ফলো করতে পারো সেশনটাকে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এখানে। রাবার পাতা ভাস্কুলার বানিয়ে নিয়ে আমরা যেটাকে বলছি সমাঙ্ক বা হচ্ছে সমঅতি পৃষ্ঠ বা হচ্ছে আইসোবাইলেটার বা আইসোলেটার লিভস, যেটা মনোকটে দেখা যায়। আর হচ্ছে কি এর পাশে আছে হচ্ছে ডরসিভেন্ট্রাল বা হচ্ছে কি ডরসিভেন্ট্রাল বা হচ্ছে কি বাইফেসিয়াল লিভস যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে কি ডাইকটের ক্ষেত্রে প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়। তো এর যে কম্পারিজন মানে পার্থক্য, কম্পারিজনটা হচ্ছে তুলনা আর পার্থক্যটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, মানে এর মধ্যে তফাৎটা কি। সেক্ষেত্রে এখানে কিছু পার্থক্য আছে, অলরেডি আমরা বলেই দিয়েছি যে বেসিক পার্থক্যগুলো, যে এই যে আইসোবাইলেটার এটা মনোকটে আর ডরসিভেন্ট্রালটা হচ্ছে ডাইকটের ক্ষেত্রে দেখা যায়। এখানে যে মেসোফিল টিস্যু সেটাতে হচ্ছে ডিফারেন্সিয়েশনটা মনোকটের ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু ডরসিভেন্ট্রালে ডিফারেন্স নর্মালি দেখা যায় না। এখানে ডিফারেন্সিয়েশনটা একদম মানে কমন, এটা দেখাই যাবে। এর একটা ফিচার হচ্ছে মেসোফিল যে মাঝখান যে কোষগুলো সেটা দুটো টাইপের, একটা হচ্ছে কি প্যারিসেট প্যারেনকেমা, একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকেমা। আর এর ভাস্কুলার বান্ডল যেটা একটা আবরণ দিয়ে আবৃত থাকে, মূলত হচ্ছে ডাইকটের ক্ষেত্রে। আর এখানে যেটা মনোকটের ক্ষেত্রে একাধিক বান্ডল শীট দিয়ে আবৃত থাকতে পারে। সেটা নিয়ে আমরা আগের সেশনেও কথা বলেছি। তারপর হচ্ছে যে এই যে ডরসিভেন্ট্রাল এর মানে উপরের যে ত্বকটা এপিডার্মালের, সেখানে কিন্তু নর্মাল স্টমাটা থাকে, নিচের যেটা সেখানে হচ্ছে কি স্টমাটা থাকে। এখানে যেটা হচ্ছে যে আহ, এখানে একটা ভুল আছে, এখানে এটা হবে না, আমি কারেকশন করে দিচ্ছি। যেটা হচ্ছে পাতার ঊর্ধ্ব ত্বকে থাকবে না, শুধুমাত্র হচ্ছে নিম্ন ত্বকে, নর্মালি নিম্ন ত্বকে উভয় ত্বকটা হবে না। আর নিম্ন ত্বকে হচ্ছে পত্র অংশ থাকে। আর সমাঙ্ক যেটা আইসোবাইলেট্রাল, এর হচ্ছে কি এর হচ্ছে কি এর ক্ষেত্রে হচ্ছে কি উভয় উভয় হবে, মানে এটা হচ্ছে ওখানে যাবে আর এটা হচ্ছে এখানে আসবে, মানে এর দুটোতেই হবে। আর ডরসিভেন্ট্রাল যেটা হচ্ছে এখানে একটাতে থাকে। তারপর হচ্ছে মেসোফিল যে টিস্যু প্যালিসেড এবং স্পঞ্জি কোষে, এখানে যে যেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করা যায় না, এটা হচ্ছে সমস্ত একই টাইপের কোষ দুটো, আর এখানে ডিফারেন্সিয়েশন এবং আলাদা করা যায়। এবং পত্রফলক যেটা, এটা হচ্ছে উদ্ভিদ অক্ষ বা পত্র অক্ষের সাথে একদম ভার্টিক্যালি থাকে। আর এদেরকেই বলা হচ্ছে কি যে আইসোবাইলেট্রাল। আর এটা হচ্ছে কি আনুভূমিক ভাবে থাকে হরিজন্টালি। তো এই উপরের দিকে হচ্ছে কি যে উপর মানে এবং নিচে পৃষ্ঠে মানে তল, মানে যে পৃষ্ঠ এটা তল তল বিশিষ্ট, এবং এদেরকে হচ্ছে বিষম পৃষ্ঠ বলা হয়। এক্ষেত্রে পত্র অংশে নিম্নত্বকে থাকে। তো এই পয়েন্টটা আসলে এটারটা এটা হবে, এটারটা এখানে যাবে পয়েন্ট, আর এটারটা এখানে যাবে। মানে এই এই জায়গাটা এই এই এরটা হয়ে গেছে। আহ আর এখানে যেটা হচ্ছে যে বিষম পৃষ্ঠ সমাঙ্ক, তারপর হচ্ছে কেন্দ্রিত কেন্দ্রিত পাতা, যেটা কেন্দ্রিত পাতা সেটা হচ্ছে কি আভ্যন্তরীণ গঠনের যে পার্থক্য সেটা এখানে দেখানো হয়েছে।
তো এখানে যেটা হচ্ছে যে দুটো ত্বকীয় স্তর, যেমন উচ্চত্বক নিম্নত্বক, এবং এরা পরস্পরের সাথে সমান্তরালভাবে বিন্যস্ত, আর সমাগত হচ্ছে বিষম পৃষ্ঠপাতার এরকমটাই। আর এখানে যেটা হচ্ছে যে একটা মাত্র ত্বকীয় স্তর অবিচ্ছিন্নভাবে পরিধি বরাবর বৃত্তাকারে বিন্যস্ত থাকে। আর এখানে শুধুমাত্র নিম্ন ত্বকে পত্ররন্ধ্র বর্তমান, আর উভয় ত্বকে হচ্ছে কি যে অর্থাৎ ঊর্ধ্ব এবং নিম্ন ত্বকে পত্ররন্ধ্র বর্তমান। আর এখানে যে পত্ররন্ধ্র ত্বকের পরিধি বরাবর হচ্ছে কি যে স্থানে বর্তমান। মেসোফিল টিস্যু হচ্ছে অসমসত্ব। ওই যে মেসোফিল টিস্যু প্যারিসেল এবং স্পন্ডিপাইন্টাম, এখানে সমসত্ব মানে হচ্ছে একই ধরনের কোষ। আর এখানে পত্ররন্ধ্র গুলো ত্বকের পরিধি বরাবর একই জিনিস চলে আসছে। এই পয়েন্টটা, এখানেও এই পয়েন্টটাও ঠিকই। তারপর হচ্ছে গিয়ে যে এখানে যেটা হচ্ছে কি আহ, একই রকম হবে এখানে। ভাস্কুলার বান্ডল যে মেসোফিল টিস্যু সেটা হচ্ছে কি যে অসমভাবে বিস্তৃত থাকে। আর এখানে যে ভাস্কুলার বান্ডল গুলো সেটা হচ্ছে কি যে একটি রেখায় সমভাবে বিস্তৃত। মানে দেখা যায় যে হচ্ছে কি যে মেইন যে রিডটা যেটা সেটা থাকছে, এবং তার বরাবরই পাশাপাশি এরকম দেখা যায় যে অন্যান্য থাকে, কারণ হচ্ছে প্যারালাল এর ভেনেশনটা এই জন্য একই রেখায় দেখা যায় এদেরকে। আর ভাস্কুলার বান্ডলগুলো অসমভাবে একটি বলয় অথবা পাশাপাশি একটি রেখায় বিন্যস্ত থাকতে দেখা যায় এক্ষেত্রে। আর ভাস্কুলার বান্ডলগুলো একটি মাত্র বান্ডল আবরণী দ্বারা পরিবৃত থাকে। আহ, আহ, এখানে একটি মাত্র আবরণী দ্বারা পরিবৃত থাকে। আর ভাস্কুলার বান্ডল গুলো হচ্ছে কি যে একটি অথবা দুটি বান্ডল আবরণী দ্বারা পরিবৃত থাকে, আর ভাস্কুলার বান্ডল গুলো একটি মাত্র বান্ডল আবরণী দ্বারা পরিবৃত থাকে। এখানে যে জিনিসটা বলা হয়েছে যে মেসোফিল টিস্যুর কথা, এখানে যেটা যে এই মেসোফিল টিস্যু ইয়েটা, এটা আসলে এখানে এখানে মেসোফিল টিস্যু গুলো এই যে পত্ররন্ধ্র স্থানে বর্তমান। এটা হচ্ছে যে আম, এই পয়েন্টটা এখানে আসবে না, এই জিনিসটা এখানে নন রিলেভেন্ট। এখানে মেসোফিল টিস্যুর কথা বলেছে, এখানে হচ্ছে মেসোফিল টিস্যুটা হচ্ছে কি যে একই রকমের। আহ, আহ এ পর্যন্ত আমরা যে জিনিসগুলো নিয়ে, বিশেষ করে লিফ নিয়ে আমরা যে তিনটা সেশনে কথা বলেছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটার ক্ষেত্রে যে এই যে সমাঙ্গ অসমাঙ্গ পৃষ্ঠ পাতার যে শারীরিক স্তরে গঠনের পার্থক্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর বিষম পৃষ্ঠ সমুদ্র পৃষ্ঠ এর মধ্যে যে পার্থক্যটা কি সেটা নিশ্চয়ই এই বিষয়ে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, এবং এদের মানে এটাকে ঘুরিয়ে বলা হয়েছে এভাবে, বিভিন্ন টার্ম ইউজ করা হয়েছে এটাকে, এই জিনিসগুলো যে আপনাদের পার্থক্য। তারপর ভুট্টার যে পাতার প্রাথমিক গঠন চিত্র, রজনীগন্ধা পাতার কলা, তারপর আম, বট। এখানে এই যে যে এই ভুট্টা, রজনীগন্ধা, কলা এগুলো সব হচ্ছে মনোকট। এই আমটা আবার হচ্ছে কি ডাইকটের। বট, তারপর হচ্ছে করবী পাতা, এগুলো আছে। তো আরো এক্সাম্পল আছে, তো এখানে তোমাদেরকে নমুনা হিসেবে দেখানো হয়েছে। তো এইখান থেকে আবার যেটা হতে পারে যে পাতা, প্যারিসাইট, স্পঞ্জি, মেসোফিল, কলা, বুলিফর্ম কোষ, ওসিলি। তো এই টার্ম গুলো ক্ষেত্রে তোমাদের আসতে পারে। মানে এই টার্ম গুলোর ক্ষেত্রে তোমাদের সানকেন, ঠিক আছে, এরকম ছোট ছোট টার্ম গুলো, এগুলো তোমাদের সম্পর্কে, টার্ম গুলো সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা রাখা রাখতে হবে।